হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো। ওয়ান পাঞ্চ ম্যানের আরেকটা ভিডিও নিয়ে আসলাম, আর এই ভিডিওতে আমরা সিজন 1 এর 4 এপিসোড কমপ্লিট করব এবং এর সাথে সিজন 1 শেষ হয়ে যাবে। তো এরকম 4টা করে এপিসোড কভার করে যে লাভটা হয়েছে সেটা হচ্ছে আমরা একে তো একটা সিরিজ সম্পর্কে খুবই সংক্ষেপে জানতে পারছি যে সিরিজটা কেমন, দ্বিতীয়ত এটা শেষ হয়ে আমরা আরেকটা সিরিজে যেতে পারবো। আর তোমাদের সবার মন রাখার্থে আমরা 5টা সিরিজ অলরেডি সিলেক্ট করে রেখেছি এবং একে একে আমরা ওই 5টা সিরিজ চালাবো এবং চেষ্টা করবো যত দ্রুত সেগুলো শেষ করা যায়। আর অনেকে জুজুৎসু কাইজেনের কথা বলো, ভাই জুজুৎসু কাইজেন একটা অনগোয়িং সিরিজ এবং এটা প্রতি সপ্তাহে একটা করে রিলিজ হয়। তো এর জন্য আমাদের জুজুৎসু কাইজেনের ভিডিও পেতে বা গোজোকে দেখতে এক সপ্তাহ করে ওয়েট করতে হবে। এটা খুবই লজিক্যাল একটা ব্যাপার, বাট আমার দুর্ভাগ্য যে তোমরা অনেকে এটা বোঝার চেষ্টা করো না বা বুঝো না। তো এবার চলো আমরা কোনো ধরনের কমার্শিয়াল বিজ্ঞাপন না দিয়ে ডাইরেক্ট মূল ভিডিওতে চলে যাই। তো গত এপিসোডে আমরা কি দেখেছিলাম মনে আছে? যে সি কিং আসে এবং মানুষদের উপর প্রায় আক্রমণ করে, আর তখন এখানে চলে আসে হচ্ছে জেনস, আর সে এসে সি কিং এর উপর একটা জোরদার অ্যাটাক করে, আর এতে সি কিং দেয়াল ভেঙে অপর পাশে পড়ে যায়। আর তখন সবাই মনে করে যে সি কিং কে সে হারিয়ে দিয়েছে এবং সবাই খুশিতে হাততালি প্রায় দিতে থাকে, কিন্তু তখনই সি কিং পেছন থেকে এসে জেনসকে অনেক জোরে একটা ঘুষি মারে এবং এই ঘুষির পর এত ছিল যে জেনসের মেটাল হাত ভেঙে যায় এবং এই বেচারার হাত পা শরীর যে কতবার ভাঙছে ভাই, প্রত্যেকটা এপিসোডে একবার করে। মানে আমরা 7/4/20 নতুন যে সিরিজটা শুরু করেছি ওইটার নায়িকার যেমন বারবার পায়খানা আসে সেরকম ওর বারবার খালি হাত ভাঙে। তো যাই হোক আমরা দেখি জেনসের হাতটা সি কিং এর হাতেই রয়েছে। আর এদিকে হিরো অ্যাসোসিয়েশনের ম্যানেজার এটা ভাবছিল যে সাইতামার মতো এত দুর্বল একটা হিরোকে কি সি কিং এর কাছে পাঠানো ঠিক হবে? মানে সিরিয়াসলি ভাই, সাইতামাকে তোরা চিনোস? তো যাই হোক শেষ পর্যন্ত তারা ভাবে যে না, সাইতামাকে আমাদের পরীক্ষা করা উচিত এবং তারা সাইতামাকে সি কিং এর ঠিকানা জানিয়ে দেয় এবং তাকে বলে যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছাও। আর গত পর্বে আমি একটা ভুল বলেছি যে সাইতামা উঠতে পারে, অ্যাকচুয়ালি সাইতামা উঠতে পারে না, সাইতামা লাফাতে পারে। আর আমি তো তোমাদের কাছ থেকে বলেছি যে আমি ভুল করি তোমরা শিখিয়ে দাও। যেমন আমি জেনোসের নামটাকে জোনাস বলেছিলাম, সনিককে মেয়ে ভেবেছিলাম এবং সাইতামার যে উড়ার ব্যাপারটা বলেছিলাম, এগুলো তোমরা কমেন্টে ঠিক করে দিয়েছিলে, আমি এখন ঠিক করে নিয়েছি, শিখলাম। তো ধন্যবাদ আমাকে শেখানোর জন্য। তো যাই হোক এরপর আমরা দেখি সি ক্লাস হিরো যতগুলো ছিল সবাই একটা ছোট ট্রাকে করে মনস্টারের ভয়ে শহর ছেড়ে পালাচ্ছিল। বাহ, মাইটা হিরো। আর এপাশে আমরা দেখি জেনোস আবার উঠে দাঁড়ায় আর লোকজনকে বলে যারা এখান থেকে পালাতে যায় তারা যেন পালিয়ে যায়, আমি এই মনস্টারের মনোযোগ অন্যদিকে সরিয়ে রাখবো, ততক্ষণে তোমরা পালিয়ে যাও। আর এটা বলে সে সি কিং কে লাথি মারতে থাকে আর এক হাত দিয়ে সে তার ফুল পাওয়ার ব্লাস্ট করে আর এতে ডিপ সি কিং হাওয়ায় উঠতে থাকে। আর তারপর জেনোস ওপরে এসে তার লাইটিং চোখ দিয়ে অ্যাটাক করে আর এতে সি কিং পড়ে যায়, কিন্তু তারপরও জেনোস হারতে থাকে। আর এটা দেখে একটা বাচ্চা মেয়ে বলে জেনস তুমি পারবে, আমি জানি তুমি মনস্টারকে হারিয়ে দেবে। কিন্তু ডিপ সি কিং এটা শুনে রেগে যায় এবং সেই বাচ্চার উপর অ্যাসিড বল ছুঁড়ে মারে, কিন্তু তখন জেনোস তার সামনে দাঁড়িয়ে আসে ওই অ্যাসিড বলটা তার উপরে নেয়, যার ফলে জেনোসের পুরো শরীর জ্বলে যায় এবং এখন জেনোসের লড়াই করার মতো একদমই অবস্থা ছিল না। দেখতে পাচ্ছ জেনোস পুরো ল্যাটা ব্যাটা হয়ে গেছে। তো এরপর ডিপ সি কিং যখন জেনোসকে পুরো ল্যাটা ব্যাটা করতেই যাচ্ছিল, আই মিন সাফারি কিরকিরা করতেই যাবে, তখন এখানে আসে আমাদের এই সিরিজের সবচেয়ে শক্তিশালী সুপার হিরো মুমেন রাইডার, যে শালি সাইকেল চালাতে পারে এবং সে তার সাইকেলটাকে ডিপ সি কিং এর উপর ছুঁড়ে মারে এবং বলে আমি এখানে ন্যায় করতে এসেছি। ব্যাপারটা অনেকটা মুরগির সাথে সিংহের ঝগড়া করার মতো। তো যাই হোক তখন আমরা দেখি সে যখন সি কিং কে ঘুষি মারতে যায়, সি কিং ওর হাত ধরে ওকে আশ্রাতে থাকে আর এতে মুমেন রাইডারের অবস্থা আত্মরা হয়ে যায়। আর তখন আমরা দেখি সি কিং আবারও জেনোসকে মারতে আসছিল, কিন্তু আমরা দেখি তখনও মুমেন হার মানে না, সে জিন সিং এর উপর সি কিং এর উপর আবার অ্যাটাক শুরু করে। আর তখন ডিপ সি কিং রেগে যায় এবং ওকে তুলে একটা আছাড় মারে। আর মুমেন রাইডার তখন বলে আমার কাছ থেকে কেউ বেশি কিছু আশা করে না, কারণ আমি নিজেও জানি আমি হিরো হওয়ার যোগ্যও নও, জীবনে আমি এ ক্লাস হিরো হতে পারবো না, তবু আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব। আর তোমরা জানো যারা এই টাইপ কথাবার্তা কান্দাকাটি বেশি করে তাদের উপর মানুষের ইমোশন একটু বেশি থাকে, মানে যোগ্যতার চেয়ে ক্ষমতা যাদের কম তারা একটু কান্দাকাটি বেশি করে, আর কান্দাকাটি দেখলে মানুষ ইমোশনাল হয়ে যায়। তো এই জন্য মানুষ ইমোশনাল হয়ে যায় এবং ওর মধ্যে থেকে একটা বাচ্চা চিৎকার করে বলতে থাকে মোমেন রাইডার তুমি ওকে হারাতে পারবে। আর বাকি সবাই তখন বাচ্চার মতো ওকে সাহস যোগাতে থাকে। আর তখন মোমেন রাইডার জোশে চলে আসে, যেমনটা আমরা স্পিড খাওয়ার পরে হয়ে যাই। আর এরপর সে যখনই ডিপ সি কিং কে ঘুষি মারতে যায় তখনই ডিপ সি কিং উল্টো ওকে ঘুষি মেরে দেয় আর তখন লোকদের আশা আরেকবার ভেঙে যায়। আর আমরা দেখি মোমেন রাইডার সোজা গিয়ে আমাদের জনি পাঞ্চ সিং এর হাতে গিয়ে পড়ে। মানে বুঝতে পারছো সাইতামার এখানে আমরা একটা নতুন নাম দিচ্ছি, ওয়ান পাঞ্চ ম্যান নয়, জনি পাঞ্চ সিনস। তো যাই হোক ভাগ্য বলে এখানে সাইতামার পৌঁছে গিয়েছে আর সে মোমেন রাইডারকে বলে তুমি অনেক ভালো ফাইট করেছো। আর তারপর সাইতামার নজর পড়ে জেনোসের উপর এবং সে জেনোসকে জিজ্ঞেস করে আরে আলাই তুই কি এখনো বাইসে আছিস নাকি? জেনোস তখন বলে গুরু বাইসে আছি, কিছু করেন। আর ততক্ষণে আমরা দেখি সি কিং সাইতামার পেছনে সে অনেক জোরে একটা ঘুষি মারে, কিন্তু এতে সাইতামার কিছুই হয় না। আর এটা থেকে সি কিং খুশি হয়ে বলে বাহ, বাকি সব হিরোরা সব গরু ছাগল ছিল কিন্তু তুই সবার চেয়ে আলাদা, তোর সাথে ফাইট করে মজা হবে। আর সাইতামা তখন বলে তুই কিসের সি কিং রে ভাই, তোর ঘুষি তো অনেক দুর্বল, খাস না নাকি? আর এখানকার লোকজন যখন এসব দেখছিল তারা তো কেউ সাইতামাকে চিনে না। তো তোদের মধ্যে থেকে একজন বলে ওঠে এটা সি ক্লাসের সেকেন্ড র্যাঙ্কের হিরো। তো ওই সি ক্লাসের নাম শুনে লোকজন আবার নিরাশ হয়ে যায়। আর তখন ডিপ সি কিং সাইতামাকে যখন মারতে আসে
সাইতামা জাস্ট একটা ঘুষি মেরে দেয়, আর সেটা এত স্ট্রং ছিল যে সিকিং তো মরে এবং আকাশের যত কালো মেঘ ছিল সব সাফ হয়ে যায় এক ঘুষির বাতাসে, আর রোদ পড়তে থাকে এবং সিকিং মারা যায়। তো যাই হোক, জেনো সেটা দেখে হালকা একটু স্মাইল করে এবং বলতে থাকে এটা তো হওয়ারই ছিল, গুরু বলে কথা। আর তখন লোকেরা বলতে থাকে এই মনস্টার একটা ঘুষিতে মারা গেল, আর তার মানে বাকি সব হিরোদের ক্ষমতাও ছিল না তাকে হারানোর। আর তারপর বলতে থাকে হিরো অ্যাসোসিয়েশন কি সব লোকদের সিলেক্ট করে যারা আমাদের ট্যাক্সের টাকায় বেতন পায় কিন্তু আমাদেরকে রক্ষা করতে পারে না, কারণ এই মনস্টারকে তো এক ঘুষিতেই মারা যেত। তো সাইতামা দাঁড়িয়ে তখন এগুলো শুনছিল, আর তখন সে বাকি সব হিরোদের সম্মান বাঁচাতে বলে ভালো হয়েছে আমি এখানে লেটে এসেছি, কারণ বাকি সব হিরোদের সাথে লড়াই করে এই মনস্টারটা দুর্বল হয়ে গিয়েছিল, যার জন্য শেষে এসে ওকে আমি এক ঘুষিতেই হারিয়ে দিতে পেরেছি, আর সকল ক্রেডিট আমার হয়ে গেল। মানে হারামজাদা সাইতামা সিন্স তুই এটা কাজ করলি, এমনি তোরা কেউ চিনে না। তার উপর লোকজন এই কথার পরে সাইতামা সিন্সকে ঘৃণা করতে শুরু করে। তবে বাকি যতগুলো হিরো ছিল যারা লেটাবেটা হয়ে গিয়েছে তাদের মনে সাইতামা সিন্সের জন্য সম্মান অনেক বেড়ে যায়। আর তখন এখানে সনিক আসে, যাকে দেখলে শিমেল ক্যারেক্টারের মতো লাগে, মানে কি বলবো মন্টিরয়ের মতো লাগে আর কি। আর সে বলে আমি সিকিং কে মারতে এবার অস্ত্র নিয়ে ফিরে এসেছি, কিন্তু মারবো কারে ভাই, এখানে তো দেখি সব লেটাবেটা অলরেডি হয়ে গেছে। আর এর কিছুদিন পর আমাদের দেখানো হয় যেখানে আমরা দেখি জেনোস আর সাইতামা ঘরের জন্য কিছু জিনিস কিনে ফিরছিল, আর তখনই ওদের সামনে একটা রোবট মেল বক্স রেখে যায়। তো জেনোস তখন বলে এটা হিরো অ্যাসোসিয়েশনের মেল বক্স, যেটা আমাদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে, সেই মেলগুলো হিরো অ্যাসোসিয়েশন থেকে আমাদের এই ঠিকানায় দিয়ে গেল ওরা। তো সেটিতে বিভিন্ন লোকজনের চিঠি রয়েছে। তো ওরা যখন ঘরে নিয়ে আসে তারপর লেটারগুলো যখন দেখে তখন দেখতে পায় এগুলো সাইতামার জন্য এসেছে, এবং লোকজন এখানে সাইতামাকে গালি দিয়ে ভরিয়ে দিয়েছে। আর এটা দেখে জেনোস রেগে যায়, কিন্তু সাইতামার এতে তো কিছু যায় আসে না, কারণ আমরা জানি সাইতামা এত বেশি শক্তিশালী যে সে ইমোশনলেস। আর এখানে আরেকটা শিক্ষা হচ্ছে তুমি যদি শক্তিশালী হও বা তুমি যদি অ্যাকচুয়ালি বেটার হও, জনজনে প্রমাণ করার কিছু নাই। তো যাই হোক, সাইতামা সিন্স ওটাই ফলো করছে। আর তখন একটা চিঠি পাওয়া যায় যেটার মধ্যে একটা অচেনা লোক সাইতামাকে ধন্যবাদ জানিয়েছে, আর এর পরের চিঠিটাই ছিল হিরো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, এবং তারা জানতে পারে যে সাইতামার প্রমোশন হয়েছে এবং সে সি ক্লাসের র্যাঙ্ক 1 হিরো হয়ে গিয়েছে, আর এর সাথে তাকে হিরো অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টারে ইনভাইট করা হয়েছে। তো সেখানে গিয়ে সাইতামা জানতে পারে যে বোর্ড মেম্বাররা তাকে ক্লাস সি থেকে ক্লাস বি তে পাঠাতে পারে যদি সে টেস্ট পাস করে। তো সাইতামাও রাজি হয়ে যায়, কারণ সে দ্রুত এস ক্লাসে যেতে চাচ্ছিল। আর এখানে আমরা আরো কিছু বোর্ড মেম্বারদের দেখি যারা সাইতামার ইন্টারভিউ দেখছিলেন, যে সাইতামাকে লোকজন ফ্রড বলে। সে যদি আসলে ফ্রড হয়ে বি ক্লাসে আসে তাহলে আর এমন এমন মোকাবেলা করতে হবে যে এখানে গিয়ে নিজের উপর অনুশোচনা হবে, মরতেও পারে। কিন্তু আমরা জানি সাইতামা এস ক্লাস না, আর উপরের কোনো র্যাঙ্কেরই হবে। তো যাই হোক, সাইতামা যখন ঘরে ফিরে আসছিল তখন একটা দোকান থেকে খাবারের গন্ধ পায়, আর তারপর সে করে টং দোকানে গিয়ে বসে পড়ে। আর ওখানে আমরা এই সিরিজের সবচেয়ে শক্তিশালী সুপার হিরো মুমেন্ট রাইডারকে দেখতে পাই। তো মুমেন্ট রাইডার যখন সাইতামা সিন্সের সাথে কথা বলতে থাকে আমরা দেখতে পাই বরাবরের মতো সাইতামা সিন্স ওকে ভুলে গিয়েছে, মানে মুমেন্ট রাইডারের কথা মনে নাই। তো মুমেন্ট রাইডার তখন নিজের কথা মনে করায় আর বলে তোমাকে ওই থ্যাংক ইউ লেটারটা আমি পাঠিয়েছিলাম। আর তারপর সাইতামা বি ক্লাসে প্রমোশন হয়েছে, এটার জন্য মুমেন্ট রাইডার তাকে খাওয়ার জন্য একটা ট্রিটও দেয়। আর এর পরের এপিসোডের শুরুতে আমরা আরেকটা ভিলেন অ্যানসিয়েন্ট কিং নামে একটা ডাইনোসরকে জেগে উঠতে দেখি, মানে হালারপুর লক্ষ লক্ষ বছর ঘুমিয়েছিল, হঠাৎ করে জেগে উঠেছে এবং ধ্বংসযজ্ঞ চালাতে থাকে, এবং তাকে হিরো অ্যাসোসিয়েশন থেকে অস্ত্র দিয়ে মারার চেষ্টা করা হয়, মানে সেনাবাহিনীর অস্ত্র, কিন্তু কিছুই করতে পারে না। আর তখন সেখানে একটা এস ক্লাস হিরো যার নাম হচ্ছে টেরিবল টর্নেডো, যার ডাক নাম টাসুমাকি, সে আসে আর সেই ডাইনোসরের সাথে লড়াই শুরু করে দেয়। কিন্তু ওই ডাইনোসর বা ওই গডজিলা কিন্তু টর্নেডোকে মারতে গিয়ে আসে, কিন্তু আমরা দেখি টর্নেডোর মধ্যে একটা সাইকিক পাওয়ার রয়েছে এবং সে ওখান থেকে সরে বেঁচে যায়। আর তারপর ও করে কি ভাই, স্পেস থেকে বড় একটা মিটেরিয়র এনে ওই গডজিলার উপর ফেলে ওকে মেরে দেয়। মানে আমরা বুঝতে পারি এই হারামজাদির পাওয়ারও অনেক। আর এরপর আমরা জেনোস এবং সাইতামাকে একটা ডোজোতে দেখি যেখানে সিলভার ফ্যাং নামে এস ক্লাসের একজন মার্শাল আর্টিস্ট ছিল, এবং এই দুইজনকে সে তার কিছু মার্শাল আর্টিস্টের টেকনিক দেখাচ্ছিল, কিন্তু ওদের দুজনেরই কোনো ইন্টারেস্ট ছিল না, কারণ ওরা এর চেয়ে শক্তিশালী, এটা দেখার কি আছে। কিন্তু এটা দেখে সিলভার ফ্যাং এর একটা স্টুডেন্ট রেগে যায়, মানে থাকে না প্রত্যেক ক্লাসে এরকম স্যারদের কিছু চামচা মামচা। তো যাই হোক, যখন সে আবার জেনোসকে দেখে এবং মনে হয় জেনোস ওর চেয়ে বেশি শক্তিশালী, তখন ও শান্ত হয়ে যায়। আর সিলভার ফ্যাং তখন বলে একসময় আমার ডোজোতে চমৎকার সব স্টুডেন্টদের ভর্তি ছিল, কিন্তু আমার একটা বেস্ট স্টুডেন্ট পাগল হয়ে গিয়েছে যার নাম ছিল হচ্ছে গেরো, আর সে আমার সকল স্টুডেন্টকে বাজেভাবে আহত করে দেয়। তো এখানে আমরা বুঝতে পারি গেজোকে হয়তো ভবিষ্যতে গিয়ে আমরা ভিলেন হিসেবে দেখতে পারি, ওর নামটা মনে রাখতে হবে। তখন হিরো অ্যাসোসিয়েশন থেকে একটা লোক এসে তাদেরকে বলে হেডকোয়ার্টারে ইমার্জেন্সি মিটিং রাখা হয়েছে, সকল এস ক্লাস হিরোকে ডাকা হয়েছে। তো জেনোস তখন সাইনামাকে বলে ওস্তাদ মামলা মনে হয় সিরিয়াস, তাই মনে হয় আপনারও যাওয়া উচিত, আপনার র্যাঙ্ক যাই হোক কিন্তু আমি তো জানি আপনি কে। তো এই জন্য সাইতামা ওদের দুজনের সাথে হেডকোয়ার্টারে যায়। তো সেখানে গিয়ে সাইতামার সর্বপ্রথম দেখা হয় এস ক্লাস র্যাঙ্ক 4 হিরো অ্যাটমিক সামুরাইয়ের সাথে, আর সে সাইতামার সাথে হাতি মিলায় না কারণ সে এস ক্লাসে ছিল না বলে, মানে সিরিয়াসলি ভাই। আর এরপর আমরা দেখি টর্নেডো সাইতামার মতো এত ছোট একটা হিরোকে সেখানে দেখে গালিগালাজ করতে থাকে। এটা শুনে সাইতামা সিন্স বলে এই দুষ্টু বাচ্চা মেয়েটাকে ও কি বাবার কাছ থেকে হারিয়ে গিয়েছে, মানে খেপাতে থাকে। আর জেনোস তখন তাকে বলে ওস্তাদ এটা ক্লাস এস এর র্যাঙ্ক 2 হিরো, মানে খুব হাই কোয়ালিটির হিরো আর কি। আর তখন হেডকোয়ার্টারের মিটিং আমরা দেখি র্যাঙ্ক 6 এবং র্যাঙ্ক 1 বাদে বাকি সব এস ক্লাস হিরো চলে এসেছে, এবং এখানে আমরা পুরিম প্রিজনার
মেটাল ব্যাট, টপ র্যাঙ্ক মাস্টার, ফ্ল্যাশি ফ্ল্যাশ, ওয়াচডগ ম্যান, সুপার অ্যালয়, ব্যাগ লাস্টার, পিক গড, ড্রাইভ নাইট, জম্বি ম্যান, কিং, চাইল্ড এম্পায়ারের সাথে সাইতামাকে দেখতে পায় এবং সাইতামা বসে চা খাচ্ছিল। তো সিস নামের তখন একটা লোক সেখানে এসে বলে ভবিষ্যৎ দেখতে পারা মহান ম্যাডাম শিবা বাবা মারা গিয়েছে। মানে এটা কি কইলি তোরা, ম্যাডাম আবার বাবা মিলাইতে পারলাম না। তো যাই হোক, সাইতামা তখন জিজ্ঞেস করে এই শিবা বাবাটা আবার কি। আর তখন সে জানতে পারে তিনি কিছু ভূমিকম্প এবং মনস্টার অ্যাটাক সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন এবং মরার আগে তিনি ভবিষ্যতের 6 মাসের কিছু ফরকাস্টিং বা ভবিষ্যৎনামা লিখে গিয়েছেন এবং সেখানে তিনি লিখেছেন আগামী 6 মাসের মধ্যে পৃথিবীতে খারাপ কিছু হতে চলেছে। আর সেখানে তিনি বলেছেন হয় আজকে নয় কালকে, নয়তো 2 মাস পরে বা 6 মাসের মধ্যে যে কোনো সময় হতে পারে, সবাইকে তৈরি থাকতে বলেছে। তো এই কথা আমাদের সাইতামার কাছে অনেক বোকামি মনে হয় যে হামলার এক্সাক্ট ডেট তো বলতে পারি না, 6 মাসের মধ্যে তো হইতেই পারে, এরকম ভবিষ্যৎবাণী পেয়ে আমাদের কি লাভ। আর এখানে একটা মজার কথা বলি, আমাদের যারা ভবিষ্যৎবাণী করে তুমি যদি তাদের কাছে যাও তারা সরাসরি একটা কথাই বলবে তোমার হাতে অনেক বড় একটা ফাড়া আছে, মানে একটা বিপদে পড়তে চলেছো, মানে এই কমন কথাটা বলবেই, কারণ ভবিষ্যতে একটা না একটা বিপদ তো আসবেই। তো যাই হোক, ঠিক তখনই ওদের হেডকোয়ার্টারে হামলা হয় এবং আমরা দেখি স্কাই কিং নামে একটা মনস্টার তার সাথীদের নিয়ে হিরো অ্যাসোসিয়েশনের উপর হামলা করে পৃথিবীকে কবজা করার জন্য এসেছে, কিন্তু তারা এমনটা করার আগে পেছন থেকে ওদেরকে আবার কেউ মেরে দেয়। আর আমরা দেখি বিশাল এক মনস্টার যেটা নাম হচ্ছে মেলজার গার্ড আকাশ থেকে উড়ে আসে এবং তার পেছনে বিশাল একটা এলিয়েন শিপ ছিল এবং সেটি যখন সিটির কাছে চলে আসে ওটার রকেটের ব্লাস্টে পুরো সিটি ধ্বংস হয়ে যায় এবং হেডকোয়ার্টারের সকল সিস্টেম কাজ বন্ধ করে দেয়। মানে শিবা বাবার ভবিষ্যৎবাণী সত্য হচ্ছিল। তবে এখানে আমি শিবা বাবার ক্রেডিট পুরো আর দিব না, কারণ ওতে এক্সাক্ট ডেট বলে যায়নি। 6 মাসের ডেটে তো আমি বলতে পারি বাংলাদেশে বড় ধরনের একটা ঝামেলা হতে চলেছে। তো যাই হোক, এরপর এস ক্লাসের হিরোরা কিছু করার আগেই সাইতামা মিটিং রুমের দেয়াল ছিদ্র করে বেরিয়ে আসে আর সে শিপকে দেখে একটা লাভ দেয়। আর তখন একটা মিসাইল শিপ থেকে বের হয় আর সাইতামা তখন বোঝে যে এই শহরটা তাহলে কিভাবে ধ্বংস হয়েছে, তার মানে ওই শিপটা আসার পরে এখানে মিসাইল মেরেছে। তো ততক্ষণ আরো অনেক মিসাইল লঞ্চ হতে শুরু করে। আর অন্যদিকে লেরন মেলজার গার্ডের সাথে লড়াই করতে থাকে। মেলজার গার্ড মানে আর কি ওই শয়তানটা আর কি, কঙ্কালের মতো। আর এখানে উল্লেখ্য মেলজার গার্ডের অনেক হিলিং পাওয়ার রয়েছে, অনেকটা ডেমনের মতো, কুকুশিবুর মতো। ওকে যতই মারো কিছুই হয় না। তবে ওরা যত পাওয়ারফুলি হোক না কেন, কুকুশিবুর যে একটা পার্ট আছে, হ্যাডাম আছে, ওদের মধ্যে সেই হ্যাডাম পার্টটা নাই। তো যাই হোক, এরপর ওই মেলজার গার্ডের একটা পাওয়ারফুল পাঞ্চে লেরনের একটা হাত ভেঙে আলাদা হয়ে যায়। আর তারপর মেলজার গার্ড আবার নিজেকে ভাঙতে শুরু করে এবং সে তার 5টা মাথা থেকে 5টা বডি বানিয়ে নেয়। আর তখন এস ক্লাস হিরো অ্যাটমিক সামুরাই সকল মেলজ গার্ডের উপর একসাথে হামলা করে তাকে টুকরো টুকরো করে দেয়, কিন্তু ওরা আবার জোয়া লেগে এক হয়ে যায়। আর তারপর বাকি সব এস ক্লাস হিরো এসে লড়াই করতে থাকে। আর তারপর আমরা দেখি বাকি সব ওয়ার্কার্স এবং সি ক্লাসের যে হিরোগুলো ছিল তাদের উপর অর্ডার আসে জলদি এই শহর এবং আশেপাশের সিটি খালি করে দেওয়ার জন্য এবং সেফটি বাড়িয়ে দেওয়ার জন্য, কারণ দেখে মনে হচ্ছে এটা একটা গড লেভেলের থ্রেট, যাতে পুরো পৃথিবী ধ্বংসের সম্ভাবনা রয়েছে, কিন্তু আমার কাছে এটা ড্রাগন লেভেলের থ্রেট মনে হচ্ছে আর কি। আর এদিকে আমরা দেখি কিছু হিরো এস ক্লাসের র্যাঙ্ক 7 হিরোর কাছ থেকে পরামর্শ নেয় যে তারা এখন কি করবে। তো র্যাঙ্ক 7 হিরোকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ বলা হয় এবং সবাই তাকে হিরো হিসেবে অনেক রেসপেক্ট করে। তো র্যাঙ্ক 7 বলে শিপ অনেক উপরে, সেখানে পৌঁছানো অনেক মুশকিল, আমি কিছু করতে পারবো না। আর টর্নেডো এর কথা শুনে তখন একাই শিপের মোকাবেলা করবে বলে ঠিক করে। জোনাসও তাকে সঙ্গ দিতে চেয়েছিল, কিন্তু টর্নেডো বলে তোমাদের মতো দুর্বল কাউকে আমার দরকার নেই। সে মানা করে নিজেই চলে যায়, কিন্তু জোনাস নিশ্চিন্ত ছিল, কারণ সে দেখেছে সাইতামা অলরেডি শিপের ভেতর ঢুকে গিয়েছে। আর জোনাস মনে মনে বলতে থাকে আমার গুরুর সামনে মোকাবেলা করবে এরকম কেউ নেই, তোরা তো 2 দিন ধরে শুরু করেছিস, আমার গুরু 3 বছর ধরে শুরু করেছে, আমার গুরু না থাকলে মানব জাতি তো কবেই শেষ হয়ে যেত। আর এরপর আমরা দেখে শিপের ভেতর অনেকগুলো মনস্টারকে শেষ করে সাইতামা একটু যখন ভেতরে আসে তখন গরিবাস মনস্টার তাকে দেখতে পায় এবং আমাদের সাইতামাকে অনেক বড় বড় কথা শোনাচ্ছিল, কিন্তু আমাদের সাইতামা তার একটা লিজেন্ডারি ঘুষি মেরে এগিয়ে যায়। আর তারপর সাইতামা এলিয়েনদের বসকে শিপের মধ্যে খুঁজতে থাকে এবং শিপ ধ্বংস করা কন্টিনিউ করে। আর তারপর আমরা গেনসুপ নামের একটা মনস্টারকে দেখি যেটা অনেকটা অক্টোপাসের মতো, আর সে অবাক হয়ে যায় এটা দেখে তাদের সবচেয়ে শক্তিশালী ফাইটার গরিবাস এক ঘুষিতে হেরে গিয়েছে। আর তখন ওদের কাছে ওদের বস বোরোস আসে। আর তখন গনসুপ তাকে বলে ওই টাকলা শালা 4 মিনিটের মধ্যে আমাদের শিপের 23% নষ্ট করে ফেলেছে। বোরোস বলে চিন্তা করো না, যতক্ষণ না পর্যন্ত আমাদের পাওয়ার স্পিয়ার সেভ রয়েছে ততক্ষণ পর্যন্ত আমাদের শিপের কিছু হবে না। আর এরপর সে বলে আমার 3 বেস্ট ফাইটার মেলজার গার্ড, গেনসুপ আর গরিবাস, তোমরা 3 জন একসাথে সাইতামার উপর হামলা করো। কিন্তু তখনই সে জানতে পারে গরিবাস তো অলরেডি শেষ। তো তখন লিডার বরস একটু চিন্তিত হয়ে যায়। আর তারপর গেনসুপ করে কি মেলজার গার্ডের সাথে কন্ট্যাক্ট করে এবং তাকে সাইতামার উপর অ্যাটাক করতে বলে ভেতরে এসে। আর এদিকে শহরে খবর ছড়িয়ে পড়েছে যে স্পেস থেকে এলিয়েন এসে পৃথিবীতে হামলা করেছে, শহরে অনেকটা ধ্বংস হয়ে গিয়েছে। আর এদিকে আমরা দেখি পুরি প্রিজনার তার পুরো চেষ্টা করছে, কিন্তু মেলজার গার্ডের কিছুই হয় না। আর তারপর যখন মেলজার গার্ড তার উপর হামলা করতে আসছিল আমরা দেখি সিলভার ফেং মাঝে এসে থামিয়ে দেয়। আর এতে মেলজার গার্ড রেগে সেখানে একটা বোম লাগিয়ে সবাইকে উড়িয়ে দেওয়ার চিন্তা করে, কিন্তু লাগাতার গেনসুপ মেলজার গার্ডকে ডাকছিল শিপের ভেতরে সাইতামার সাথে লড়াই করার জন্য, কিন্তু এদিকে মেলজার গার্ড তো ব্যস্ত এস ক্লাসকে থামাতে। তো যাই হোক, ওদিকে তো সাইতামা শিপের ভিতর ঢুকেই যাচ্ছিল আর গেনসুপের তো এটা দেখে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আর এদিকে আমাদের দেখানো হয় মেটাল বেড দেখে যে ওই ছোট মেলজার গার্ডের ভেতরে একটা ব্লু মার্বেলের মতো জিনিস রয়েছে আর সে এটা হাতে নেয়। আর এটা দেখে মেলজার গার্ড ঘাবড়ে যায় আর তখন মেটাল ব্যাট করে ওই মার্বেলটা ভেঙে ফেলে। তো এর ফলে যেটা
যেটা হয় ওই ছোট মেলজার গার্ডটা খতম হয়ে যায়। আর এটা দেখে মেটাল ব্যাট বাকিদেরকে বলে এই মনস্টারদের ভেতরে থাকা মার্বেল ভাঙলে এই মনস্টারটা মারা যাবে। তো এটা শুনে মেলজার গার্ড ভয় পেয়ে যায়। আর তখন আমরা দেখি অ্যাটমিক সামুরাই তার তরোয়াল দিয়ে মেলজার গার্ডকে টুকরো করা শুরু করে। আর এদিকে আমরা দেখি গেনসুপ তার মস্তিষ্ক ইউজ করে সাইতামাকে বলে আমাদের শিপ থেকে চলে যাও, নয়তো তোমাকে মেরে ফেলবো। সাইতামা তখন বলে আরে গাধা, আমি তো চাইলেও এখন যেতে পারছি না, আমি তো রাস্তা হারিয়ে ফেলেছি। তো এটা শুনে গেনসুপ খুশি হয়ে যায় যে সাইতামা আমাদের সাথে লড়াই করবে না, আর সুন্দর করে ওকে গাইড দিতে থাকে আর বলে ডান দিকে যাও। তো এটা শুনেই সাইতামা একটা শয়তানি হাসি দেয় এবং সে করে কি বাম দিকে ঢুকে যায়। মানে তাহলে ডান দিকে যদি যাওয়ার রাস্তা হয়, বাম দিকে ভেতরে ঢোকার রাস্তা। আর সে করে কি সেখানে গিয়ে শিপের কন্ট্রোল রুম পেয়ে যায়। আর এতে গেনসুপ রেগে যায় এবং সে তার ফুল ফর্ম নিয়ে সাইতামার সামনে আসে এবং আমরা দেখতে পাই তার মধ্যে টেলিকাইনিক পাওয়ার রয়েছে এবং সে এটাতে সাইতামাকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করে। আর সে সাইতামার উপর অনেক হামলাও করে আর লাস্টে অনেকগুলো পাথরও ছুরি মারে, কিন্তু এতে সাইতামার কিছুই হয় না, বরং সে করে কি গেনসুপের একটা হাতে নিয়ে উল্টো গেনসুপের দিকে ছুড়ে মারে। আর এতে গেনসুপের মাথা দুই টুকরা হয়ে যায়। আর তারপর সাইতামা সেখানকার কিছু ছোট মনস্টার দেখতে পায় আর ওদেরকে বলে তোদের লিডারকে। আর অন্যদিকে আমরা দেখি বাকি সব ছোট ছোট মনস্টাররা স্পেসশিপ থেকে হিরোদের উপর বোম ফালানোর প্রস্তুতি নিচ্ছে এবং ফাইনালি ওদের উপর ঘাতক মিসাইলও লঞ্চ করা হয়। কিন্তু তখনই টর্নেডো এসে তার পাওয়ার দিয়ে মিসাইলগুলোকে থামিয়ে দেয় এবং উল্টো শিপকে ব্লাস্ট করায়, বাট এতে শিপের তেমন কোনো ক্ষতি হয় না। আর এদিকে আমরা দেখি মুভেন রাইডারের সাহায্য করার জন্য স্টিনজার এবং লাইটেনিং এর নামে আরো দুজন সি ক্লাস হিরো চলে আসে এবং তারা সবাই মিলে বেঁচে থাকা লোকদের উদ্ধার করছে। আর এদিকে মেলজার গার্ডের দুটো মাথায় বাকি ছিল, তো সেটার মধ্যে এক মাথার মার্বেল সিলভার ফ্যাং ভাঙে। আর এতে রেগে শেষ মেলজার গার্ড করে কি সিলভার ফ্যাং এর উপর অ্যাটাক করে এবং এতে সিলভার ফ্যাং দেয়ালে ঢুকে যায়। আর মেলজার গার্ড সিলভার ফ্যাংকে মারতে পেরে অনেক খুশি হয়। আর এদিকে আমরা দেখি শিপে ফাইনালি সাইতামা শেষ পর্যন্ত বোরসের কাছে চলে আসে। আর তখন বোরস সাইতামার মধ্যে একটা ইনফিনিট এনার্জি ফিল করে এবং বুঝতে পারে যে ও অনেক শক্তিশালী। আর বোরস তখন নিজের সম্পর্কে ইন্ট্রোডাকশন দিতে থাকে, বলে আমি একজন ট্রাভেলার, আমি সারা মহাবিশ্বে ঘুরি এবং আমার নজরে আসা যে কোনো প্রাণ আমি ধ্বংস করে দিই। কিন্তু একটা সময় আসে যখন আমাকে মোকাবেলা করার মতো কেউ ছিল না। আর তখন এক মহান জ্যোতিষী আমাকে বলেছিল যে পৃথিবীতে এমন একটা জীব রয়েছে যে আমাকে টক্কর দিতে পারবে। আর সেই 20 বছর পরে সেই কথা সত্য হয়েছে, আমি তোমাকে পেয়ে গিয়েছি। তো এরপর বড় সাইতামাকে লড়াই করার কথা বলতে থাকে আর তখন সাইতামা ওকে একটা হালকা পাঁচ মেরে দেয়ালে ফেলে দেয়। আর সাইতামা তখন মনে করে এই মনস্টার হয়তো শেষ, কিন্তু বরস আবার দাঁড়িয়ে যায়। আর সাইতামা তখন শক্ট হয়ে যায়, কারণ ইতিপূর্বে এত বড় ঘটনা এর আগে ঘটেনি। মানে কোলোসাল টাইটান থেকে শুরু করে এ পর্যন্ত কেউ ওর এক গোশের বাইরে টিকতে পারেনি। কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখতে পাই, সাইতামার পাঞ্চে বরসের আর্মর ভেঙে গিয়েছে। তো যাই হোক, এতে বরস রেগে যায় এবং সে তার পাওয়ারফুল রূপে ট্রান্সফর্ম হতে থাকে। তো সাইতামার বরস তো ফাইট করছে এবং আমরা দেখি এরপর সাইতামা একটা পাঁচ মেরে বরসের একটা হাত ভেঙে দেয়। আর তখন দুইজনই একজন আরেকজনের শক্তির প্রশংসা করে। সাইতামা বলে আমি এ পর্যন্ত যে কয়েকজনের সাথে ফাইট করেছি তার মধ্যে তুমি সবচেয়ে শক্তিশালী। বরসও বলে তুমি অনেক শক্তিশালী। আর এদিকে বাইরে আমরা দেখি টর্নেডো তার শক্তি দিয়ে শহরের ভাঙা অংশগুলো দিয়ে স্পেসশিপের দিকে মারতে থাকে। আর এতে স্পেসশিপ অনেক দ্রুত ড্যামেজ হতে থাকে। তো জেনোস এটা দেখে হয়রান হয়, কারণ ভেতরে তো ওস্তাদ রয়েছে। কিন্তু তখনই আবার ভাবে আমার ওস্তাদের আবার কি হবে। আর তখন ড্রাইভ নাইট বলে আমার কিছু কাজ আছে, আমি চলে যাচ্ছি। আর জেনোস তখন বলে তোর কি টয়লেট চাপছে নাকি, লড়ার ময়দান ছেড়ে যাচ্ছিস? মানে এটা আমরা মজার উদ্দেশ্যে বললাম। তো যাই হোক, ড্রাইভ নাইট যখন যাওয়ার সময় জেনোসকে একটা ইনফরমেশন দিয়ে যায়, সেটা হচ্ছে মেটাল নাইট তোমার দুশ্মন, তোমাকে দুশ্মন মনে করে, তুমি ওর কাছ থেকে দূরে থেকো। তো এই কথা শুনে জেনোস পেরেশান হয়ে যায়, মানে আমাকে হিংসা করে মানে। আর এদিকে আমরা দেখি অ্যাটমিক সামুরাই এবং পুরি ফ্রিজনার এবং মেটাল ব্যাট শেষ পর্যন্ত মেলজার গার্ডের সাথে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল। কিন্তু তখন সিলভার ফ্যাং খালি গায়ে তার 80 প্যাক বডি নিয়ে, আই মিন 6 প্যাক না, আরো বেশি প্যাক, 80 প্যাকটা হবেই। তো সিলভার ফ্যাংকে দেখে মেলজার গার্ড চমকে যায়, না ওকে না আমি একটু আগে মেরে দিলাম, ও আবার চলে আসলো। আর তখনই আমরা দেখি অ্যাটমিক সামুরাই পেছন থেকে এসে ওর উপর হামলা করে দেয়। আর তারপর সিলভার ফ্যাং ওর মার্বেল বের করে ওকে ধ্বংস করে দেয়। আর এখানেই মেলজার গার্ডের কাহিনী শেষ হয়ে যায়। আর ওদিকে আমরা দেখি মুভমেন্ট রাইডার এবং বাকি সব হিরোরা মিলে সবাইকে বাঁচাচ্ছে। আর পুরি প্রিজনারের তখন মনে হয় তারা জিতে গিয়েছে, কিন্তু স্পেসশিপ তো এখন এই জায়গাতেই ছিল। আসলে কারো ধারণাই নেই যে এই শিপের মেইন বস এখনো বেঁচে রয়েছে এবং সে স্পেসশিপের ভেতরে রয়েছে আর তার সাথে লড়াই করছে আমাদের সাইতামা সিন্স। তো যাই হোক, উপরে আমরা দেখি বারস কিন্তু সাইতামাকে খুব ভালো মতোই পেটাচ্ছে আর সে তার নিজের এনার্জি ব্লাস্ট দিয়ে অ্যাটাক করে। তবে সাইতামার এই এত মার খেয়েও তেমন একটা কিছু হয় না। আর বরস তখন বলে আমি অনেকের সাথে লড়াই করেছি, কিন্তু কেউ এতক্ষণ টিকতে পারেনি, তুমি মেয়ে সর্বোচ্চ এতক্ষণ পর্যন্ত আমার সাথে টিকতে পারলে। আর এর সাথে বরস এটাও বলে আমার ভেতর গড লেভেলের হিলিং অ্যাবিলিটি রয়েছে, তার মানে ওর শরীরে যত বড় ভয়ঙ্কর আঘাতে তুমি করো না কেন মুহূর্তেই ঠিক হয়ে যায়। আর এটা বলে বরস করে কি তার কাটা হাত রিজেনারেট করে ফেলে। আর সাইতামা তখন বলে ভাই আর কত বিরক্ত করবি, এত ডায়লগ বাজি করা বাদ দিয়ে আয় লড়াই করি। আর তখন বরস তার সবচেয়ে পাওয়ারফুল ফর্ম মিটিওরিক ব্লাস্টে চলে আসে এবং সাইতামার উপর এত জোরে ঘুষি মারে যে এরপর এমন একটা ঘটনা ঘটে যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না রাসেল ভাই, কি মানে কইতাছি। আমরা দেখি সাইতামা ঘুষি খেয়ে চান্দা এসে পড়ে। তো চান্দা এসে পরে সাইতামার অনেক ভালো লাগে, সে নাকটা ধরে অনেকক্ষণ টাইম পাস করে আর তারপর এক লাফে আবার পৃথিবীতে আসে। আর এদিকে ওই মেটেরিয়াল ব্লাস্ট করে বরজের এনার্জি একটু ডাউন হয়ে গিয়েছে, সে দুর্বল
দুর্বল হতে থাকে আর তার তখন মনে হয় এখন আমার লাস্ট ট্রাম্প কার্ডটা ব্যবহার করা উচিত এবং এই ফাইটটা এখানে শেষ করতে হবে। কিন্তু তখন এখানে সাইতামা চলে আসে এবং সাইতামা আসার ফলে শিপটা বেঁকে যায় আর নিচে থেকে সবাই মনে করে এটা হয়তো টর্নেডো যে শিপ ড্যামেজ করেছিল সে কারণে হয়েছে। তো যাই হোক সাইতামাকে দেখে বরস তো পুরো শকড হয়ে যায়, যেটা কেমনে পসিবল ভাই, ও আবার ফিরে আসছে এত বড় একটা আক্রমণের পরে। কিন্তু সাইতামা এরপর বরসকে একটা নর্মাল ঘুষি মারে আর এতে বরস টুকরো টুকরো হয়ে যায়, তবে হিলিং পাওয়ারের কারণে সে আবারও ঠিক হয়ে যায় আর তারপর বরস তার লাস্ট শক্তি ব্লাস্ট মোডে চলে আসে। আর এরপর সে যখন প্রাণনাশক কিছু করতেই যাচ্ছিল সাইতামা তখন ভাবে তোর সাথে আমার এত ফাইট করার সময় নেই, ফাইট এখন শেষ করতে হবে। আর তারপর সাইতামা তার সবচেয়ে ভয়ঙ্কর পাঞ্চ মানে সবচেয়ে সিরিয়াস পাঞ্চটা মারে এবং এতে তীব্র আলো চমকে ওঠে এবং এর ফলে যেটা হয় বরসের ভেতরে যে পাওয়ার স্পিয়ার্স যে মার্বেলটা ছিল সেটা ভেঙে যায় এবং বরস লাটাফাটা হয়ে যায় এবং এই ঘুষির পাওয়ারে আমরা দেখি পুরো পৃথিবীর যে বাতাস বা বায়ুমণ্ডল দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তো যাই হোক তারপর সাইতামা বলে না মানতে হবে বরস তুমি অনেক স্ট্রং ছিলে। আর বরসে বলে তোমার সাথে লড়াই করে মজা পেয়েছে ঠিক আছে, কিন্তু তুমি মিথ্যা বলেছিলে, তুমি পুরো লড়াইয়ে আমার সাথে তোমার ফুল শক্তি ইউজই করোনি, তুমি জাস্ট হালকা ভাবে আমার সাথে লড়াই করেছিলে, তোমার সামনে আমার টিকে থাকার কোনো চান্সই ছিল না, তুমি অনেক শক্তিশালী। আর এই কথা বলেই বরসের মৃত্যু হয়ে যায় আর তখনই স্পেসশিপটা মাটিতে সে ক্র্যাশ করে। আর সবকিছু শেষ হওয়ার পরে হুট করে আমরা দেখি এস ক্লাসের র্যাঙ্ক 1 হিরো এমআই ম্যাক্স কোন একটা জায়গা থেকে বের হয়, মানে হালার পথে এতক্ষণ করেছিল নিশ্চয়ই ডেটিং এ ছিল। আর সে এসে জিজ্ঞেস করে শহরের আবার কি হলো, কখন হলো? আর তখন সে বলে আমি আসলে একটা টিভি ড্রামা শুট করতে ব্যস্ত ছিলাম, মানে আমরা বুঝতে পারি হয়তো সিরিয়ালের নায়ক সেই জন্য সে আসতে পারেনি। তো এতে মেটাল ব্যাট রেগে যায় এবং তাদের মধ্যে ঝগড়া হয় আর তখন সেখানে মেটাল নাইট চলে আসে। আর এই মেটাল নাইটটা হয়তো জেনাসকে পছন্দ করে না, তো তাকে দেখে জেনাস তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করতে এসেছো, স্পেসশিপ রিকভার করে অস্ত্র বানাতে? তো মেটাল নাইট বলে হ্যাঁ, আর সে এগিয়ে যেতে থাকে। আর তখন তারা জানতে পারে যে স্পেসশিপে এখনো কিছু ছোট ছোট মনস্টার বেঁচে রয়েছে আর আমাদের যে ওই যে এস ক্লাস র্যাঙ্ক 1 মানে যার এতদিন খবর নাই মাত্র আসলো, সে এসে এক মুহূর্তে সবগুলো ছোট ছোট দুর্বল মনস্টারকে মেরে ফেলে। তার মতে ওরা ইভিল ছিল। আর সে যেতে যেতে জেনসকে বলে আমাকে এসে অনেক বিজি থাকতে হচ্ছে, যেটা খুব বিরক্তিকর একটা জেনিস এস ক্লাসের জন্য, মানে হালার পর তুই সব শেষে আসলি এটুকুই অবস্থা। আর তখন সিলভার ফ্যাং জেনসকে বলে ওই পাগল ছাগলের কথা কিছু মনে করো না, তোর কথায় মনোযোগ দিও না। তখন আমাই মাস্ক এস ক্লাস 1 জেনসকে সেরূপের কথা মনে করিয়ে দেয়, যেটা সে সাইতামার সাথে পরিচিত হওয়ার আগে ছিল, মানে দুর্বলতার কথা, মানে হয়তো ওরা পূর্ব পরিচিত বা পূর্ব কোনো ঘটনা রয়েছে, আমি নিশ্চিত নয়, বুঝতে পারিনি এতটুকু। আর তখন ওই মুহূর্তে জেনসের হঠাৎ করে মনে পড়ে গুরু সাইতামা সিন্সের কথা। আর এদিকে আমাদের দেখানো হয় টর্নেডো শিপের বাইরে দাঁড়িয়ে শিপ দেখছিল আর তখনই সাইতামা শিপ ভেঙে বাইরে আসে আর টর্নেডো তখন তাকে জিজ্ঞেস করে এই তুমি ভেতরে কি করছিলে? আর তখন সেখানে জেনাস আসে আর সাইতামা তখন টর্নেডোর দিকে তো তাকাই না, ওর কোনো কথার উত্তরই দেয় না। আর জেনাস আর সাইতামা ওই বরসের বিষয়ে কথা বলতে থাকে যে বরসকে লেটাফেটা করে আসলাম। তো টর্নেডো যখন দেখে তার যে নিচের ক্লাসের হিরোরা তাকে ইগনোর করলো, তাকে দামি দিল না, সে রেগে যায় এবং ওদের উপর চিৎকার করতে থাকে এবং সাইতামাকে গালি দিতে থাকে, বলতে থাকে টাইকা টেনিস বল ফুটবল। কিন্তু সাইতামা তখন জেনসকে বলে ওকে চুপ করতে বল। আর তখন জেনস টর্নেডোকে বলে এই চুপ করো ছোট্ট বাচ্চা বিগ্রানো মেয়ে, নয়তো ভালো হবে না। আর তখন আমরা দেখি টর্নেডো রেগে গিয়ে জেনসকে দেয়ালে ছুঁড়ে মারে, কিন্তু সিলভার ফ্যাং তখন এসে টর্নেডোকে থামায় এবং ওখান থেকে পাঠিয়ে দেয়। আর সাইতামা গিয়ে দেখে জেনস দেয়ালের সাথে চিপকে গিয়েছে আর ওকে হাত ধরে টান দিয়ে বের করার চেষ্টা করে, কিন্তু এর ফলে ওর হাতে ছিঁড়ে যায়। বুঝতে হবে সাইতামার হাত কত শক্তিশালী। তোমরা জাস্ট চিন্তা করো সাইতামার যদি বাংলাদেশে কোনো ফ্যান থাকে, মেয়ে ফ্যান বা ইন্ডিয়ান কোনো মেয়ে ফ্যান থাকে, যদি একটা সাধারণ মেয়ের বিয়ে করে তাহলে কি অবস্থা হবে, মানে ওটা নিয়ে আমরা না ভাবি। তো যাই হোক পুরো সিটি বরবাদ হয়ে গিয়েছিল, কিছু লোক বেঁচে গিয়েছিল। আর এদিকে মেটাল নাইট স্পেসশিপকে অস্ত্র বানাতে ব্যবহার করে ফেলে আর হিরো অ্যাসোসিয়েশনের নতুন একটা হেডকোয়ার্টারও তৈরি হয়ে যায় এবং এখানে এতগুলো রাস্তা ছিল যে 4 সাইড থেকে, যাতে যে কোনো হিরো যে কোনো সমস্যায় যে কোনো শহরে দ্রুত পৌঁছতে পারে। আর এখানে ওয়ান পাঞ্চ ম্যান সিরিজের প্রথম সিজন শেষ হয়ে যায়, কিন্তু এরপর পোস্ট ক্রেডিট সিনে আমাদের দেখানো হয় একটা বিশাল বড় মনস্টার যেটা নাম হচ্ছে প্লুটন, সেটা সিটি জেটে ধ্বংসযজ্ঞ চালাতে থাকে। কিন্তু তখনই সেখানে সাইতামা আসে এবং একটা ঘুষিতে প্লুটনকে লাটাফাটা করে দেয়। আর এখানেই এই ভিডিওটা শেষ হয়ে যায়। তো যাই হোক এখানে একটা কথা বলতে হচ্ছে, ওয়ান পাঞ্চ ইউনিভার্সের কনসেপ্টটা একটু আসলে আমাদের মজাদার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে, মানে বুঝতে পারছে এক ঘুষিতে চাঁদে চলে যায়, আবার ঘুষি খেয়ে পুরো পৃথিবীর বায়ুমণ্ডল বিভক্ত হয়ে যায়। তো বুঝতে পারছে এটা এনিমি এবং আমাদের মজাদার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। এবং যেহেতু এখানে সাইতামাকে এত পাওয়ার দেওয়া হয়েছে, নিশ্চিত থাকো সাইতামাকে সাইজ করার জন্য সেরকম ভিলেনও আসবে এবং এই ধরনের এনিমিগুলো তৈরি করা হয়ে থাকে আমাদের মজাদার উদ্দেশ্যে। কিন্তু তোমরা যদি কেউ এনিমির মধ্যে এসে লজিক খুঁজতে থাকো বা রিয়েলিটি কিছু খুঁজতে থাকো, তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা গিয়ে ডিসকভারি চ্যানেল দেখো, সেখানে রিয়েলিস্টিক কিছু পাবে। কিন্তু অ্যাকচুয়ালি সাইতামা হয়তো ডেমন স্লেয়ারের মতো অত ভালো লাগে নাই, কিন্তু তারপরেও সাইতামা সাইতামার মতো আলাদা একটা মজা দিয়েছে। এবং চিন্তা করো যদি আমরা এই ওয়ান পাঞ্চ ম্যান না দেখতাম, তাহলে এই সাইতামা সিন্সের এরকম পাওয়ার সম্পর্কে আমরা কিভাবে ফিল করতে পারতাম। এবং সাইতামা সিন্স সম্পর্কে তোমাদের যদি কোনো মন্তব্য থাকে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ আর হ্যাপি মানডে।